আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া, মাথায় হাত মধ্যবিত্ত বাঙালি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফে আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের রাজতলা ও নতুনগঞ্জ বাজারের পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা। তারা মূলত আলু পেঁয়াজ রসুন আদার আড়তগুলি পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতারা জানিয়েছেন বেশি দামে কিনতে হচ্ছে, সেই কারণে বিক্রিও সেইভাবে করতে হচ্ছে। তবে টাস্ক ফোর্সের সদস্যদের কথা মতো দাম কমানোর চিন্তা ভাবনা তারা করছেন বলে জানা গিয়েছে। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায়চৌধুরী বলেন, আলুর ক্ষেত্রে সরকারি নির্দেশ ছিল 8ই জুলাই যে দাম ছিল তার বেশি বাড়তে দেওয়া যাবে না। ব্যবসায়ীরা কথা রেখেছেন, আলুর দাম নিম্নমুখী, পেঁয়াজের দামও বাড়েনি। বেশ কিছু আড়তদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুত আছে, তা অতি দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকারি উদ্যোগে আলু 27 ও পেঁয়াজ 36 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। টাস্ক ফোর্সের লোক এসেছিল, আমাদের সব বললো, আমরা সব শুনলাম, আমরা যথেষ্ট চেষ্টা করবো দাম কমানোর জন্য। কি বললেন ওনারা বললেন একটু দাম কমানোর জন্য বললো আমাদেরকে। আমরাও স্যার, আমাদের তো উপরে মাথা আছে স্টোরে, আমরা স্টোরে স্যার আবেদন করবো সবাই মিলে, কিন্তু কমায় নিশ্চয়ই আমরা কমাবো। আমরা প্যাকেটে 10 টাকা 15 টাকা মার্জিন স্যার ছেড়ে দিই। কি কি রয়েছে আপনার আড়তে? আমার দোকানে স্যার আলু পেঁয়াজ আর রসুন। আলুর ক্ষেত্রে বললেন যে বেশ কিছু দামের তরফ রয়েছে। হ্যাঁ, আলুটা স্যার চাপটা বেশি আছে, আলু আর পেঁয়াজটা। আলুর ক্ষেত্রে কি কি রয়েছে? আলু ওই জ্যোতি আছে, পোকরা আছে, একটু দাম কিরকম আছে? 1120 টাকা না পোকরাজ, 1120 থেকে 30 টাকা, আর জ্যোতি 1220 থেকে 30 টাকা। মার্কেটে কি চলছে? মার্কেটে বিক্রি হচ্ছে 27 টাকা 28 টাকা। সেক্ষেত্রে তো তারা লাভ পাচ্ছে না, তাহলে তো ওই 1 টাকা মার্জিন থাকে স্যার, ওরা বেশি লাভ করতে পারেনি তো, বেশি নেয় না। আলু যখন বাঁচিয়ে ওই যে 10 কেজি যদি পটটা পড়ে যায়, ওটা স্যার করে 20 টাকা কেজি বিকতে হয়, ওই জন্য 10টা খেয়ে যাচ্ছে ওটা না। যেটা ট্যাক্সের সদস্যরা বললেন যে আপনার প্রচুর পরিমাণে রসুনের স্টক রয়েছে, ইমিডিয়েট রসুনের স্টক না বেরোলে আপনার কাছে ব্যবস্থা নেওয়া হবে। স্যার রসুন স্যার আনবো না এখন, যে না শেষ হওয়া পর্যন্ত। কিন্তু কি সমস্যায় পড়তে হবে আপনাকে? আমি কাস্টমার যদি না হয় তাহলে কী করি স্যার? কাস্টমার যদি না আসে, আমি এমন তো নয় স্যার কাস্টমার আসে রসুন বিক্রি করছি না, আপনি এটা প্রমাণ করে দেন স্যার যে রসুন বিক্রি করছি না। তো ওনারা তখন কি বলছেন যখন দেখালেন? ওনারা বলছেন রসুনের স্টকটা কমাতে। আমরা স্যার এখন রসুন আনছি না, এটা শেষ করে রসুন আনবো। কম দামে ছাড়তে বললেন মার্কেটে? হ্যাঁ স্যার, আমরা তো কম দামে কিনতে পারছি না, কম দামে কিনতে হলে নিশ্চয়ই কম দামে ছাড়বো, কিন্তু কম দামে কিনতে পারছি না। ওনারা বললেন, শুনলাম, আমরা চেষ্টা করবো। ওর নাম? আমার নাম শ্যামল সেন, রাজতলা মাথারা টেরাস। নতুনগঞ্জ রাজতলা এলাকার যে রসুন পেঁয়াজ এবং আলুর আড়ত, এখানে কি দেখলেন? আমাদের এখান থেকে যেটা দেখা হলো, প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত 8ই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না, বরং সেটাকে নিম্নমুখী করতে হবে। সেইটা আমরা মোটামুটিভাবে বাঁকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি। আমরা আড়তদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে, ওনারা সেই মতন কথা শুনেছেন, ওনারা কথা রেখেছেন। তো আলুর দামটা নিম্নমুখী, পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি। পেঁয়াজ এখন 40 থেকে 38, 37 বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে। রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুতদারদের কাছে আছে, সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয়। রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে, সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান। আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে, আদার সাপ্লাই একটু কম আছে আমরা যেটা দেখতে পেয়েছি। আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায়, যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে আড়তগুলো মজুত রয়েছে প্রচুর পরিমাণে, আমরা তাদের কাছে আবেদন রাখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয়। এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাকসবজির তুলনায় কম, সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না, ওটা পচনশীল জিনিস, সুতরাং ওই জিনিসগুলো কমে আসে। সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম মানে ওনাদের বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুত হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি যেন না হয়। আর দামটা সবসময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দেখছি। আলুর দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মানে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, কোন জায়গাতে পোখরাজ এবং যেটা জ্যোতি আলু, পোখরাজের দাম বরাবরই কম থাকবে জ্যোতি আলুর থেকে। জ্যোতি আলুটা এখন আমাদের সরকারি উদ্যোগে যে জায়গাগুলোতে বিক্রি করছি আমরা, তাতে 27 টাকায় বিক্রি করছি, ওটা আগামী সপ্তাহে আরো একটু কমে করতে পারবো। এটা এখন কোল্ড স্টোরেজ থেকে কতটা আলু আমরা কিরমভাবে ছাড়া হচ্ছে তার উপর পুরোটাই নির্ণয় হয়। আর জেলা প্রশাসন এবং আমাদের দপ্তর এটা কোল্ড স্টোরেজের সাথে প্রত্যেক দিনই আমরা মিটিং করছি, ওনাদের বলা হচ্ছে যাতে আলুর রিলিজটা এবং আলুর অ্যারাইভালটা আমাদের বাঁকুড়ার মার্কেটে সঠিক পরিমাণে থাকে।
এটা আমরা চেষ্টা করছি সবসময় 28 থেকে 29-এর মধ্যে রাখার আলুর দামটা। ইতিমধ্যে দেখছি খোলা বাজারে 30 করে আলু বিক্রি হচ্ছে। যে জায়গাগুলোতে হচ্ছে তাদের কাছে আমরা ব্যবসায়ীদের কাছে গেছি, পুলিশের প্রশাসনের থেকে তাদেরকে নানান রকমভাবে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে অতিরিক্ত বেশি দামে এগুলো বিক্রি করা যাবে না। আমাদের সরকারি প্রকল্পে কয়েকটি জায়গায় এখন আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে, সেইগুলোতে আমরা আপাতত পেঁয়াজের দাম রাখছি 36 এবং আলুর দাম রাখছি 27। সাধারণ জনগণ সেখান থেকে নিতে পারেন এবং এই রকম পয়েন্ট আরও আমাদের বাঁকুড়া জেলায় সামনের সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে আরও অনেক বাড়ানো হবে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এখানে আড়তের দাম থেকে যারা খুচরো ব্যবসায়ী তাদের দাম প্রায় একই হয়ে যাচ্ছে। কেন হ্যাঁ, এটা এমন এরকম হচ্ছে? দু একটা জায়গায় আমরা দেখেছি, আমাদের বলা তাদেরকে আমরা বলেছি এবং পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন রেখেছি এবং ওনারা আজকে আছেন। সেই জায়গায় আমরা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে আগামী পরশুদিন বা আগামীকাল আবার আমরা ভিজিট করব এবং ওনাদের এটা বুঝিয়ে দিতে হবে বা আমাদের বলতে হবে যে এই রকম প্রক্রিয়ায় ব্যবসা করা এখন যাবে না, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে। কোনো কি করা হাতে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেই? অবশ্যই নেবে, পুলিশ প্রশাসনের কাছে পূর্ণ ক্ষমতা আছে, ওনারা নিতে পারেন, ওনারা আছেন, ওনারা সেটা অবশ্যই নিচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ 10 দিনের মধ্যে দাম কমানো, আপনারা কতটা কি দেখছেন? দেখুন, আমাদের বাঁকুড়া বাজারে আমি আলু পেঁয়াজটাকে যদি বাদ যেহেতু বললাম, বাকি সবুজ সবজির কথা যেটা বলি সেটা 8ই জুলাই মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পরের থেকে আমাদের যেরকমভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছিল দপ্তর এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমরা নিয়েছি এবং তাতে কিন্তু অধিকাংশ সবজিরই দাম এখন নিম্নমুখী। দু একটি সবজির দাম হয়তো এখনও বাড়েনি, আমরা চেষ্টা করছি সেগুলোকে কমিয়ে আনার। আর তো দুটো দিন সময়। হ্যাঁ, আমরা অবশ্যই পারবো, তার মধ্যে আমরা আশাবাদী। বললাম স্যার। আমার নাম অর্ক রায় চৌধুরী, কৃষিজ বিপণন দপ্তর, বাঁকুড়া।